নমস্কার। সিএমওইচ মুর্শিদাবাদে যে বিপুল সংখ্যক চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো সেটি অনলাইনে আবেদন কিভাবে করতে হবে আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যারা ফর্ম ফিল আপ করতে চাও অনলাইনে। আবার প্রথমে চলে আসতে হবে গুগলের ক্রোম ব্রাউজারে তোমরা এসে সার্চ করবে ডাব্লিউবি হেলথ লিখে সার্চ করার পরে এখানে তোমাদের সামনে ডাব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখান থেকেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। সবার প্রথমে চলে আসতে হবে এই অফিসিয়ালের হোম পেজে। তারপরে হোম পেজে আসার পরে তোমাদের রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট সেকশনের এই ক্লিক করার পরে তারপরে তোমাদের সামনে এই যে এখানে যে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট আন্ডার এনএইচএম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজের মধ্যে তোমরা বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো তোমাদের সামনে দেখাবে। তো টোটাল মনে হয় 16-17টা পোস্ট আছে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের জন্য। তো তোমরা কোন কোন পোস্টের জন্য এলিজেবল, তোমরা যদি একের বেশি অধিক পোস্টে এলিজেবল হও, কেউ যদি ল্যাবরেটরি টেকনিশিয়ানের একের বেশি অধিক পোস্টে এলিজেবল হয় বা অন্য কোনো কোয়ালিফিকেশন তার থাকে, তাহলে কিন্তু একের বেশি অধিক পোস্টে এখানে অ্যাপ্লাই করা যাবে। তো তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য এখানে তোমাদের পোস্টের নেম রয়েছে বাদিকে, তারপরে প্রোগ্রাম রয়েছে কোন প্রোগ্রামের আন্ডারে। এখানে দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মুর্শিদাবাদ, আগস্ট 2024 রাউন্ড রিক্রুটমেন্ট, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে রেজিস্টার করতে হবে অ্যাপ্লিকেশন লগ ইন। তাহলে কী করে করতে হবে, তুমি এখন মনে করো যে কোনো একটা পোস্টের জন্য এবার অ্যাপ্লাই করবে, মনে করো আইসিটিসি ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই যদি তুমি করো, তাহলে তোমাকে এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, আমি এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করি। এখানে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনের জন্য তোমাকে সবার প্রথমে তোমার টাইটেল দিতে হবে, ঠিক আছে। তুমি কোন মিস্টার্স, ডক্টর, শেখ, এমডি যেটাই হোক না কেন তোমার টাইটেলটি তোমাকে আগে দিতে হবে। তারপরে তোমাদের ফার্স্ট নেম দেবে। ফার্স্ট নেম দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দেবে। তারপরে এখানে তোমাদের যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবে। মিডিল নেম যদি না থাকে তাহলে মিডিল নেম দেওয়ার দরকার নেই। তারপরে তোমাদের লাস্ট নেম দিতে হবে, মানে ফার্স্ট নেম আর লাস্ট নেম তোমাদের দিতে হবে। এখানে স্টার মার্ক যেগুলো করা আছে সেগুলো তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখান থেকে তোমরা ডেট অফ বার্থ সিলেক্ট করবে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু মোবাইলের মাধ্যমেই করা সম্ভব। তো এখানে তোমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলে, ঠিক আছে। ডেট অফ বার্থ সিলেক্ট করে তারপরে তোমাদের ডেট দিয়ে দিলে। তারপরে এসসি, এসটি, ওবিসি, এবি, জেনারেল কোন ক্যাটাগরি তোমরা সেটা এখানে দিয়ে দিলে, সিলেক্ট দ্য ক্যাটাগরি। তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস অর নোতে ক্লিক করে দেবে, ঠিক আছে। মোবাইল নাম্বার দেবে, একটি তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার সেটি দেবে, এবং অল্টারনেটিভ একটি মোবাইল নাম্বার দিতে পারো এখানটায়, টেলিফোন আর মোবাইল নাম্বার 2। ইমেল আইডি তোমাদের সঠিক ইমেল আইডি দিতে হবে এখানটায়। তারপরে তোমাদের ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম, এখানে তোমরা যদি এনএইচএম এর আন্ডারে কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, আর যদি কাজ না করে থাকো তাহলে নো করবে, ঠিক আছে। ইয়েস করলে তোমাদের এখানে কি লেখা আছে, কারেন্ট প্লেস অফ পোস্টিং, তোমার এখন বর্তমানে প্লেস অফ পোস্টিং কোথায় আছে সেখানে তোমাকে এটা লিখতে হবে, এবং কারেন্ট ডেজিগনেশন কি আছে তোমার সেই ডেজিগনেশনটা লিখতে হবে। কেউ যদি ল্যাব টেকনিশিয়ান হও তাহলে ল্যাব টেকনিশিয়ান এখানে লিখতে হবে, বা যে পোস্টে আছো এনএইচএম এর সেই পোস্টটি লিখতে হবে। ডেট অফ জয়নিং অফ দ্য কারেন্ট পজিশন, এখানে তোমাদের সেই কারেন্ট পজিশন কবে থেকে তুমি কাজটিতে জয়েন করেছো, তোমার যে এনএইচএম এর পোস্টিংটি রয়েছে, তাহলে তোমাকে সেটা এখানে এই ডেটটি লিখতে হবে। ডেটটি দেওয়ার পরে তোমরা এখানে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পরে তোমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হওয়ার পরে তোমাদের এখানে চলে আসতে হবে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, ঠিক আছে। কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে তোমরা ক্লিক করবে। তারপরে এখানে তোমাদের যে আইডিটি জেনারেট হবে সেই আইডিটি তোমাদের এইখানে পুট করতে হবে। একটা 6 সংখ্যার আইডি জেনারেট হবে নাম্বার অনুযায়ী। সেটা জেনারেট করার পরে তোমাদের এখানে ডেট অফ বার্থটি দিতে হবে। ডেট অফ বার্থটি দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে ভেরিফাই পেমেন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। সবার প্রথমে ভেরিফাই পেমেন্টে ক্লিক করার পরে তোমাদের কিন্তু অর্ডার আইডি চাইবে। অর্ডার আইডি এবার তোমরা কোথায় পাবে, তোমরা যখনই এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে, তখনই তোমাদেরকে রিডাইরেক্ট করবে একটি অনলাইন পেমেন্টের পেজে। তো সেই অনলাইন পেমেন্টের পেজে গিয়ে তোমাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে তোমাকে আগে পেমেন্টটি করতে হবে। তারপরে তুমি এখানে অর্ডার আইডি দিয়ে সেই অর্ডার আইডি দেওয়ার পরে তুমি এখানে সাবমিট করবে। সাবমিট করার পরে তোমার কিন্তু এখানে ফর্ম ফিল আপটি একটা পেজ ওপেন হয়ে যাবে। সেখানে তোমার ডিটেলস, কোয়ালিফিকেশান দেবে। সব কিছু দেওয়ার পরে তোমাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আপলোড শুধুমাত্র ছবি এবং সিগনেচারই করতে হবে। করার পরে তোমরা ফাইনাল সাবমিট করবে, তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো দেখো আমার এখানে সব ডিটেলস ফিল আপ করা হয়ে গেছে। আমি এবার এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমার একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন আইডিটি জেনারেট হয়ে যাওয়ার পরে তুমি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তুমি যদি এখানে ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ করো তাহলে তোমাকে সরাসরি নিয়ে চলে যাওয়া হবে ফর্ম ফিল আপের পেজে। তো আমি এখানে ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ করি। এবার দেখো এখানে যে লগ ইন আইডিটি
ঠিক আছে, অ্যাপ্লিকেশন আইডিটি তোমাকে দিতে হবে এবং তোমাকে ডেট অফ বার্থ তোমার দিতে হবে। ডেট অফ বার্থ এবং লগ ইন আইডি দিয়ে সাবমিট করার পরে তোমাকে দেখবে পেমেন্টের অপশন আসবে। অ্যাপ্লিকেশন আইডিটি কোথায় পাবে? অ্যাপ্লিকেশন আইডিটি সেই জন্য তোমাকে বলছিলাম যে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে। ঠিক আছে, এবার অ্যাপ্লিকেশন আইডিটি তোমাকে দিতে হবে, সেই স্ক্রিনশটটি দেখে। আমার এখানে অ্যাপ্লিকেশন আইডি 4577, তারপরে তোমাকে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তোমার যে ডেট অফ বার্থ আছে সেটা সিলেক্ট করার পরে তোমাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে তোমার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, ইউ ডিড নট মেক পেমেন্ট, প্লিজ মেক পেমেন্ট। ঠিক আছে, তোমাকে মেক পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট 2 দিনের মধ্যে তোমার আপডেট হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায়। ঠিক আছে, অর ভেরিফাই দ্য পেমেন্ট বাই ক্লিকিং অন ভেরিফাই পেমেন্ট। এবার তোমাকে পেমেন্টই করতে হবে। ওকেতে ক্লিক করার পরে তোমার সামনে পেমেন্ট মোড চলে আসবে, অনলাইন মোডে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার তোমার এই যে পেমেন্ট অর্ডার আইডি তোমার এই যে সামনে চলে এলো, এটাকে আবার তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিবে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে দেখো আমি এখানে এসসি দিয়ে যেহেতু ফর্ম ফিল আপ করবো সেই জন্য আমাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমাকে আবার চলে আসতে হবে এই অ্যাপ্লিকেশন লগ ইনে। অ্যাপ্লিকেশন লগ ইনে চলে আসার পরে তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে এবং তোমাকে ভেরিফাই পেমেন্টে ক্লিক করতে হবে। এই ভেরিফাই পেমেন্টে তুমি যখনই ক্লিক করবে অর্ডার আইডিটি তোমার চাইবে, তোমরা যে পেমেন্টটি করেছো তার একটি অর্ডার আইডি থাকবে, সেই অর্ডার আইডিতে সাবমিট করার পরে তোমার পেমেন্টটি অ্যাপ্রুভড হবে এবং তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। তো আমি এই ফর্মটি ফিল আপ করছি না। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা আমাকে জানিও, আমি কমেন্টের মাধ্যমে তোমাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ফর্ম ফিল আপ করা খুবই সিম্পল, তোমাকে নাম, বাবার নাম, ঠিকানা এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স দিতে হবে। আর যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবি 15 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার দুটোই 15 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। তো চলো সেটা কিভাবে করবে তোমরা 15 থেকে 20 কেবির মধ্যে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এবার তোমাদের ছবি এবং সিগনেচারের সাইজ কমানোর জন্য তুমি গুগল প্লে স্টোরে একটি অ্যাপ ডাউনলোড করবে, কম্প্রেস ইমেজ সাইজ ইন কেবি অ্যান্ড এমবি। এই অ্যাপটি ডাউনলোড করে তোমরা ওপেন করবে। এই অ্যাপটি ওপেন করার পরে তোমার সামনে এই চুজ ফটো এই অপশনটি আসবে, যেখানে তোমার ছবিটি আছে সেখান থেকে তুমি ছবিটিকে নিয়ে নেবে। ঠিক আছে, আমার এসডি কার্ডে ছবিটি আছে, আমরা এই ছবিটিকে সাইজ করব। ঠিক আছে, এর ফাইল সাইজ হচ্ছে 47.56 কেবির মধ্যে আছে। এটাকে আমার করতে হবে কত? 20 কেবির মধ্যে। ঠিক আছে, আমি এখানে 20 লিখলাম। 20 লিখে এখানে কম্প্রেসে জাস্ট ক্লিক করব। আমার ছবি কিন্তু দেখো 19.73 কেবির মধ্যে আমার ছবি কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি এখানে শেয়ারে ক্লিক করবে, শেয়ারে ক্লিক করে তুমি এখানে কপি টু, তুমি এবার যেখানে কপি করবে সেখানে পেস্ট করে দিবে। এবার তোমার সেখানে পেস্ট হয়ে গেল ছবিটি। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, অযথা আমি ফর্মটি ফিল আপ করছি না। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের যে সমস্যাটা থাকবে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।